হ্যাঁ, এসইও তে আমরা অনেকগুলো পার্ট শিখে থাকি। তার মধ্যে আপনার যে পার্টগুলো দেখি, ফার্স্ট অফ অল যেটা হলো আপনার কিওয়ার্ড রিসার্চ। তারপরে আছে আপনার কিওয়ার্ড রিসার্চের পরে আমরা যে কিওয়ার্ডটা খুঁজে বের করি সেটাকে আমরা সেই কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস করে থাকি। আমরা সেকেন্ড স্টেপে শিখবো কম্পিটিটর অ্যানালাইসিস, তারপরে আপনার ওয়েবসাইট অডিট, তারপরে টেকনিক্যাল এসইও, তারপরে আপনার দেখবো হলো অন পেজ এসইও, তারপরে আছে হলো আপনার অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও দেখতে পাচ্ছেন না? তো আমরা তারপরে শিখবো হলো অফ পেজ এসইও। ঠিক আছে, অফ পেজ এসইও কে আমরা আবার অনেকেই বলি লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং, অনেকে বলি ব্যাকলিংস, বিভিন্ন ভাবে চিনে থাকি। হ্যাঁ, অফ পেজ এসইও কেউ বলে অফ পেজ এসইও, কেউ আবার বলে লিঙ্ক বিল্ডিং প্রসেস, আবার কেউ বলে থাকে ব্যাকলিংক প্রসেস বা ব্যাকলিংক বিল্ডিং, এরকম টাইপের অনেকভাবে বলে। তো এই টার্মস গুলো বেশি পাবেন। সো অফ পেজ এসইও তে আবার অনেকগুলো বিষয় আছে, বিভিন্ন ধরনের লিঙ্ক কিন্তু আপনার থাকে। সেখানে আছে হলো বেসিক লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, বেসিক লিঙ্ক বিল্ডিং আছে, তারপরে আছে হলো আপনার অ্যাডভান্স লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, দুইটা পার্টে থাকে, দুইটা পার্টে আপনার আরো অনেকগুলো বিষয় থাকে। যেরকম আপনার বেসিক লিঙ্ক বিল্ডিং এ আছে আপনার যেমন ব্লক কমেন্ট আছে, ব্লক কমেন্ট আছে, তারপরে আছে হলো আপনার কোশ্চেন অ্যান্সার ব্যাকলিং আছে, কোশ্চেন অ্যান্সার ব্যাকলিং আছে, তারপরে আছে হলো আপনার ডিরেক্টরি সাবমিশন, তারপরে আছে হলো আপনার কমিউনিটি লিঙ্ক বিল্ডিং, এরকম আরো অনেক আছে, আরো অনেকগুলো আছে। তারপরে সোশ্যাল বুক মার্কিং আছে। হ্যাঁ, সোশ্যাল বুক মার্কিং আছে, এরকম আরো আরো আছে, যেরকম ফোরাম পোস্টিং আছে, আরো অনেক ব্যাকলিং আছে। হ্যাঁ, সো বেসিক লিঙ্ক বিল্ডিং এগুলো দেখবো আমরা। তারপরে আপনার অ্যাডভান্স লিঙ্ক বিল্ডিং এ যদি আমরা একটু তাকাই, তো অ্যাডভান্স লিঙ্ক বিল্ডিং এ যেরকম আছে আপনার গ্যাস পোস্ট আছে, বর্তমানে সবচেয়ে বেশি যেটা আপনার চলছে। গ্যাস পোস্টের সাথে আছে হলো আপনার ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, আছে। তারপরে আছে হলো আপনার স্কাই স্কিপার, স্পেলিং ভুল থাকতে পারে, তো সেটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরকম এরকম আছে, আরো আরো আছে, আরো কিছু আছে এখানে। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার আছে। তো তারপরে আমরা দেখবো হলো আপনার গুগল সার্চ কনসোল। হ্যাঁ, গুগল সার্চ কনসোল, সার্চ কনসোল, তারপর গুগল অ্যানালাইটিক আছে, তারপর আছে পেনাল্টি রিকভারি। স্পেলিং এ ভুল থাকতে পারে, দেখে নিই স্পেলিং। নেট একটু স্লো কাজ করছে আমাদের এখানে আজকে। পেনাল্টি রিকভারি। তো এই পর্যন্ত মূলত আমরা এসইও তে দেখবো। হ্যাঁ, এই পার্টগুলো এসইও তে দেখবো। সো এগুলো হলো মেইন পার্ট, এগুলো হলো আপনার মেইন পার্ট। এই মেইন পার্টগুলোর আন্ডারে কিন্তু আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, তো পেনাল্টি রিকভারি হলো যে আমরা লাস্টলি যেটা শিখি যে একটা ওয়েবসাইট যদি ধরেন আপনার যে কিছুদিন আগে গুগল আপডেট গিয়েছেন, হ্যাঁ কিছুদিন আগে আপনার গুগল আপডেট গিয়েছেন, তো যার ফলে গুগল আপডেট যাওয়ার ফলে আপনার দেখা যায় গুগল যখন আপডেট নিয়ে আসে তখন বিভিন্ন বিষয়ের উপরে বেস করে কিন্তু গুগল আপনার আপডেট গুলো নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আপনার অনেক ওয়েবসাইট আপনার গুগলের প্ল্যানটিতে পড়ে যায়, তারা হয়তো র্যাঙ্কে ছিল, র্যাঙ্ক ফল করে। হ্যাঁ, তো অথবা তাদের বিভিন্ন কারণে গুগল পানিশমেন্ট দেয়, তাদেরকে প্ল্যানটি দিয়ে গুগল মানে গুগল র্যাঙ্কিং থেকে বের করে দেয়।
তো সেই ক্ষেত্রে এই ওয়েবসাইট কিভাবে আবার আপনার রিকভারি করা যায় সেই প্রসেসটা হলো প্লান্টি রিকভারি। সো আমরা এখানে একটা ওয়েবসাইটকে বেসিক থেকে এসইও করে র্যাঙ্ক করা পর্যন্ত, এবং ওই ওয়েবসাইটটা যদি কোনো কারণে গুগলের প্লান্টিতে পড়ে তাহলে সেই থেকে কিভাবে আমরা রিকভারি করে আবার আগের পজিশনে নিয়ে আসতে পারি, একদম কমপ্লিট আমরা এসইও তে ফুল শিখব। আপনি মোটামুটি ভাবে আপনাকে আমি বলে দিতে পারি, বাংলাদেশের যে কয়টা প্রতিষ্ঠান আছে যারা আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখায়, তার 90% প্রতিষ্ঠান আপনাকে প্লান্টি রিকভারি শিখাবে না, শিখায় না, বুঝছেন? সো আপনারা কিন্তু এখানে ফ্রিতে এই জিনিসটা পেয়ে যাবেন যে একটা ওয়েবসাইটকে, কারণ কি এখানে একটা বিজনেস আপনার অনেক, আপনি যখন এক্সপার্ট হিসাবে কাজ করবেন, আপনি যখন নিজেকে এক্সপার্ট হিসাবে এখানে এক্সপোজ করছেন, সো আপনাকে কিন্তু একদম কমপ্লিট বিষয়টা জানতে হবে। ধরেন আপনি একটা এজেন্সির সাথে কাজ করেন, সাপোজ একটা এজেন্সি, আপনি ভালো একটা ক্লায়েন্ট পেলেন, সে হয়তো এজেন্সি কাজ দিচ্ছে, তো সে হয়তো জানে আপনি একজন এসইও এক্সপার্ট এবং হাইলি প্রফেশনাল। তো সেই ক্ষেত্রে যদি বলে যে আমার তো একটা নতুন একটা ক্লায়েন্ট আসছে, তার একটা ওয়েবসাইট প্লান্টিতে পড়ে গেছে, সো এটাকে রিকভারি করতে হবে। আমরা যদি সেটা না জানি, আমি যদি তখন বলি যে না আমি তো সেটা জানি না, তাহলে আমি যে বলি যে আই এম এক্সপার্ট, সেটা কিন্তু আর থাকে না তখন, তাই না? তখন বলতে হবে আমি তো মোটামুটি লেভেলের এক্সপার্ট, বুঝছেন? তো এই বিষয়গুলো আমরা শিখবো, কারণ গুগলে এখন প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর বড় বড় গুগল অ্যালগরিদমের আপডেট নিয়ে আসে, আর কোনো না কোনো ওয়েবসাইট মানে প্লান্টিতে পড়েই। তো সেই ক্ষেত্রেই প্লান্টি রিকভারির বিষয়টাও আমাদেরকে জানতে হবে এবং এটাও শিখবো। সো এই বিষয়গুলো আমরা শিখবো। তো আজকে আমরা কথা হলো বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চ নিয়ে, বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, তো আমি যদি একটু ঠিক আছে। সো আমাদের ফার্স্ট স্টেপ যেটা, আমাদের একদম ভেরি ফার্স্ট স্টেপ যেটা, সেটা হলো কিওয়ার্ড রিসার্চ করা এসইওর জন্য। কিওয়ার্ড, সো কিওয়ার্ড কেন রিসার্চ করতে হয় এসইও? কারণটা খুবই সিম্পল, যে দেখেন আমরা যদি এখানে আসি, এখানে আসার পর আমরা যদি গুগলে আসি, গুগল আমাদেরকে এরকম ব্ল্যাঙ্ক একটা পেজ দেয়। গুগল কিন্তু আমাদেরকে কোনো তথ্য দেয় না, এবং গুগল আসলে আমি কি খুঁজতে আসছি এখানে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সেটা লিখে গুগলে সার্চ করতে হয়। ধরেন আমার কি প্রয়োজন, আমি জানতে চাচ্ছি যে হোয়াট ইজ কিওয়ার্ড, কিওয়ার্ড কি সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখে সার্চ করব হোয়াট ইজ কিওয়ার্ড। আমি যখন হোয়াট ইজ কিওয়ার্ড লিখে সার্চ করব, তখন গুগল আমাকে এখানে কিওয়ার্ড রিলেটেড রেজাল্ট গুলো আমাকে দিবে। এবং দেখেন এখানে প্রত্যেকটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট গুলো এখানে আসবে গুগলের ফার্স্ট পেজে, তারা সবাই কিন্তু হোয়াট ইজ কিওয়ার্ড বা কিওয়ার্ড নিয়ে কথাবার্তা বলেছে। যেরকম এই ওয়েবসাইটটা আছে হোয়াট ইজ কিওয়ার্ড, হোয়াট ইজ এ কিওয়ার্ড, কিওয়ার্ডস, হ্যাঁ, তারপর হোয়াট ইজ এ কিওয়ার্ড, সবাই কিন্তু এই রিলেটেড মানে কথাবার্তা বলতেছে তাদের ওয়েবসাইট, তাই না? মোট কথা হলো গুগল ওই ওয়েবসাইট গুলি খুঁজে বের করে নিয়ে আসছে আমার জন্য, যেই ওয়েবসাইট গুলোতে এই কিওয়ার্ড নিয়ে কথাবার্তা বলা হয়েছে, বুঝতে পারছেন? তো দেখেন গুগল কিন্তু আমাকে এই কিওয়ার্ড নিয়ে কথাবার্তা হয়নি, এর বাইরে কোনো ওয়েবসাইট কিন্তু আমাকে দেয়নি। গুগল কি এরকম হয়েছে যে এখানে কোনো স্পোর্টস রিলেটেড সাইট কি আছে, এখানে কোনো হেলথ রিলেটেড সাইট, এরকম কোনো সাইট কিন্তু এখানে নাই। গুগল যে রেজাল্ট গুলো আমাকে দিয়েছে সবগুলোই কিওয়ার্ড রিলেটেড। আমি গুগলের কাছে জানতে চেয়েছি যে কিওয়ার্ডটা কি, গুগল রিলেটেড ওয়েবসাইট গুলো খুঁজে বের করে নিয়ে আসছে যে ওয়েবসাইট গুলোতে কিওয়ার্ড নিয়ে কথাবার্তা হয়েছে। এবং সেম ভাবে আমি যদি সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফিফথ পেজ, এই পেজ গুলোতে যদি আসি, তখনও দেখবেন যে আপনার ওই ওয়েবসাইট গুলোতেও কিওয়ার্ড নিয়ে কথাবার্তা হচ্ছে। দেখেন আমি পেজ নাম্বার কত আছি, পেজ নাম্বার 5-এ আছি, তাই না? এবং আউট অফ এতগুলো রেজাল্ট, মানে এতগুলো রেজাল্ট আছে গুগলের কাছে কিওয়ার্ডের উপরে, যারা কিওয়ার্ড নিয়ে কথাবার্তা বলছে। আপনার এতগুলো রেজাল্ট বলতে আমরা যদি এক একটাকে একটা ওয়েবসাইট ধরতে পারি, এক একটা ওয়েবসাইট ধরতে পারি। সো এতগুলো ওয়েবসাইট আছে যারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে বলছে, বুঝতে পারছেন? কিওয়ার্ড নিয়ে কথা বলছে। তো গুগল, আমরা যদি 5 নম্বর পেজে আসি, দেখেন আমরা এখান থেকে 5 নম্বর পেজে আছি, এখানেও কিন্তু মানুষ হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ,
কিওয়ার্ড প্রজেক্ট নিয়ে কথা বলছে। এবং আমরা যদি এখান থেকে আরো পরে আসি, 6 নম্বর 7 নম্বর পেজে আসি, সেখানেও দেখবো যে তারা আপনার কিওয়ার্ড নিয়ে কথা বলছে। তো কোশ্চেন যেটা সেটা হলো যে গুগল আপনার এই যে কিওয়ার্ড নিয়ে কথা বলছে, আমরা যদি 7 নম্বর পেজে আসি তখনও দেখবো তারা কিওয়ার্ড নিয়ে কথা বলছে, তারা আপনার কিওয়ার্ড নিয়ে কথা বলছে। বিষয় হলো যে আপনার এই যে যারা 7 নম্বরে আছেন, আমি কিওয়ার্ড কি জিনিস সেটা জানতে চাই, এবং তারা আপনার 7 নম্বর পেজে আছেন, আবার অনেকে 1 নম্বর পেজে আছেন, তাই না? তো গুগল কেন এই ওয়েবসাইটগুলোকে প্রথম পেজে দেখাচ্ছে, আবার বাকি পেজগুলোকে আপনার 7 নম্বর পেজে দেখাচ্ছে, তাই না? সেটা কিন্তু একটা বড় বিষয়, কারণ সবাই চায় এই ফার্স্ট পেজে আসতে। সো আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো এই ফার্স্ট পেজে আসার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হয় সেটা হলো কিওয়ার্ড রিসার্চ করতে হয়, একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হয়, একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হয় যে কিওয়ার্ডটা দিয়ে আমি একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করব এন্ড দেন সেটাকে গুগলের ফার্স্ট পেজে এসইও করে নিয়ে আসবো। তো ভেরি ফার্স্ট স্টেপ যেটা সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। তো এখন বিষয় হলো কিওয়ার্ড জিনিসটা কি। কিওয়ার্ড হলো, আমি যদি একদম সহজ ভাবে আপনাকে বোঝাই, এখানে আমি কোনো মানে ডেফিনিশন বলছি না, একদম আমার মতো করে বলছি, সেটা হলো আমরা গুগলে কিছু লিখে সার্চ করি সেটাকে আমরা একটা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি, বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যা কিছু লিখে সার্চ করি গুগলে সেটাই একটা কিওয়ার্ড। যেরকম আমি এখানে লিখলাম হোয়াট ইজ কিওয়ার্ড, এটাও একটা কিওয়ার্ড। আমি যদি এখানে লিখতাম হোয়াট ইজ ধরেন ডিজিটাল মার্কেটিং, এটাও একটা কিওয়ার্ড হতো। আমি যদি লিখতাম এবিসি, এবিসিটাও একটা কিওয়ার্ড হতো। আমি যদি লিখতাম এখানে ধরেন শাকিল আহমেদ, এই শাকিল আহমেদও এখানে একটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট হতো। আমি যদি আমার নাম লিখতাম শামসুল হুদা, তাহলে এখানে শামসুল হুদাও একটা কিওয়ার্ড হিসেবে কাজ করতো। সো কিওয়ার্ড বলতে আমি যদি একদম সহজভাবে বুঝাই, আমরা গুগলে যা লিখে সার্চ করি, নট অনলি গুগল, সার্চ ইঞ্জিন গুলোতে আমরা যা লিখে সার্চ করি সেটাকে আমরা কিওয়ার্ড বলছি। কিওয়ার্ড একটা ফ্রেজ হতে পারে, আবার একাধিক ফ্রেজ মিলেও একটা কিওয়ার্ড হতে পারে, বুঝতে পারছেন? তো কিওয়ার্ডের আবার কিওয়ার্ডের বিভিন্ন প্রকারভেদ আছে। প্রাইমারিলি আপনার কিওয়ার্ড 3 ধরনের হয়ে থাকে। একটা হলো শর্ট টেল কিওয়ার্ড, আরেকটা হলো আপনার মিডিয়াম টেল কিওয়ার্ড, যে কিওয়ার্ড হলো আপনার 3 ধরনের কিওয়ার্ড হয়ে থাকে বেসিক্যালি। তো প্রথম যেটা আছে সেটা হলো আপনার শর্ট টেল কিওয়ার্ড, অর্থাৎ ছোট কিওয়ার্ড। ছোট কিওয়ার্ড যেরকম এখানে একটা দেখেন, একটা ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা, এই ইমেজে আপনার সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে, যেরকম এখানে ওয়ান ওয়ার্ড অর ফ্রেজ, ঠিক আছে? এরকম এরকম যদি হয় সেগুলোকে আমরা বলছি শর্ট টেল কিওয়ার্ড। যেরকম শুজ, শুজ একটা শর্ট টেল কিওয়ার্ড, এক ফ্রেজের বা এক ওয়ার্ডের একটা আপনার কিওয়ার্ড, তো এটাকে আমরা বলছি শর্ট টেল কিওয়ার্ড। এই ধরনের কিওয়ার্ড গুলো নর্মালি হাই কস্ট এন্ড হাই কম্পিটিশন থাকে, এবং নর্মালি এগুলোর সার্চ ভলিউম বা অনেক বেশি মানুষ সার্চ করে থাকে। সো এটা হলো শর্ট টেল কিওয়ার্ড। সো তাহলে মিডিয়াম টেল কিওয়ার্ড গুলো কি, আমরা যদি একটু দেখি। মিডিয়াম টেল কিওয়ার্ড গুলো হলো যে কিওয়ার্ড গুলো নর্মালি 2 ওয়ার্ড অথবা তার থেকে বেশি হয়ে থাকে, বা 2 থেকে হয়ে থাকে, সেগুলাকে আমরা বলছি মিডিয়াম টেল কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো আপনার মোটামুটি লো কস্ট থাকে এবং কনভার্সনও মোটামুটি আপনার কম থাকে কম্পারেটিভলি, হ্যাঁ, বাট বেটার দেন ওয়ান টেল মানে শর্ট টেল কিওয়ার্ড, বেটার দেন শর্ট টেল কিওয়ার্ড। তারপরে যদি আমরা দেখি আরেকটা আছে যেটা হলো আপনার লং টেল কিওয়ার্ড। আপনি যখন এসইও নিয়ে কাজ করবেন দেখবেন লং টেল কিওয়ার্ডের অনেক বেশি ডিমান্ড, এবং আমরা সবাই লং টেল কিওয়ার্ডে এসইও করার চেষ্টা করি, এবং এটা কম্পারেটিভলি কম্পিটিশন কম থাকে এবং কনভার্সন অনেক বেশি হয়, এবং আপনার একটু কম সময়ের ভিতরে আমরা র্যাঙ্ক করে ফেলতে পারি। এই জন্য আমরা সবাই লং টেল কিওয়ার্ড নিয়ে বেশি কাজ করি। সো এখানে যদি বলি যে মিডিয়াম টেল কিওয়ার্ড হলো ম্যান শোজ, ম্যান শোজ এটা হলো একটা মিডিয়াম টেল কিওয়ার্ড। আর লং টেল কিওয়ার্ড হলো
যেরকম রেড, নাইক, মেন্স রানিং, শুজ, এটা একটা লং টেল কিওয়ার্ড। একটা গুরুত্ব আছে দেখেন, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করব, আমরা এসইও করব, আমাদের টার্গেটেড কাস্টমার প্রয়োজন, আমাদের ওয়েবসাইটে টার্গেটেড কাস্টমার প্রয়োজন। হ্যাঁ, লং টেল কিওয়ার্ডের গুরুত্বটা বেশি কেন এটা আমরা এখন বুঝবো। সেটা হলো আমি যখন অনলি শুজ লিখে সার্চ করছি, যখন শুধু শুজ লিখে সার্চ করছি, তখন আমার ভিতরে অনেক কনফিউশন আছে, অনেক কনফিউশন কাজ করে আমার ভিতরে। কারণ আমি জানি না আসলে শুজের মধ্যে আমি কোন ধরনের শুজগুলো কিনবো। আমি কি আপনার মেন শুজ কিনবো, নাকি ওমেন শুজ কিনবো, নাকি রানিং শুজ কিনবো, নাকি অন্য কোনো শুজ কিনবো, আমি কিন্তু জানি না। আমি জানি যে আমার আসলে শুজ লাগবে, এক জোড়া শুজ লাগবে, আমি এক জোড়া শুজ কিনবো, সেটা হলো বিষয়। সো এর বাইরে আমি আর কিছু জানি না। আমি এখনো জানি না আমি কি রানিং শুজ কিনবো, না নাইকের শুজ কিনবো, না অন্য কোনো ব্র্যান্ডের কিনবো। আমি এখনো ডিটারমাইন নেইনি আমি এখনো যে আসলে কোন ধরনের শুজ গুলো কিনবো। বাট আমি যখন এখানে সার্চ করলাম ম্যান শুজ, তখন আমি একটা বিষয় কনফার্ম যে আমি যে শুজ গুলো কিনতে যাচ্ছি সেগুলো হলো ম্যান শুজ। তাহলে দেখেন এখানে যত ধরনের উইমেন শুজ আছে সবগুলো শুজ কিন্তু বাদ পড়ে গেল। তার মানে কি আমি একটু ডিটারমাইন হয়ে গেলাম যে আমি এখানে মেন্স শুজ গুলো আমি কিনবো, তাই না? তো যখন মিডিয়াম টেল কিওয়ার্ডে আসছি আমরা, তখন কিন্তু আপনার মোটামুটি একটু শিওর হয়ে গেলাম, আমরা ডিটারমাইন্ড হয়ে গেলাম এই ধরনের শুজ গুলো আমরা কিনবো। যখন আমরা লং টেলে আসবো, তখন দেখেন আমরা আরো বেশি কনফার্ম হয়ে যাচ্ছি, রেড, নাইক, মেন্স রানিং শুজ। তার মানে আমি একদম জানি যে আমি আসলে কি করতে যাচ্ছি, এখানে কিসের জন্য আসছি। আমি শুজ কিনবো, সেই শুজ গুলো হবে রানিং শুজ, এবং এগুলো অবশ্যই মেন্সের হবে, এবং ব্র্যান্ড হবে নাইক, কালার হবে রেড। তার মানে কি আমি ফুললি ডিটারমাইন যে আমি এক দুইটা শুজ কিনতে যাচ্ছি, যেই শুজ হবে রানিং শুজ, এবং ব্র্যান্ড হবে নাইকের, এবং আপনার কালার হবে রেড। এই জন্য লং টেল কিওয়ার্ড গুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এই জন্য এগুলো র্যাঙ্কিং করা অনেক একটু ইজি। হ্যাঁ, এবং আপনার এখানে কাস্টমার অনেক বেশি ডিটারমাইন থাকে, এবং এখানে কনভার্সন রেটটা অনেক বেশি হয়। কারণ যেহেতু কাস্টমার অলরেডি জানে সে কি কিনবে, তো সে অনেক বেশি মানে এখানে যাচাই বাছাই করবে না, সে আসবে, এসে আপনার এখানে প্রোডাক্টগুলো দেখবে, দেখে আপনার পারচেজ করে ফেলবে, কারণ সে অলরেডি মানে ডিসিশন নিয়ে নিচ্ছে সেই ধরনের আপনার শুজ কিনবে। হ্যাঁ, সো এই তিন ধরনের কিওয়ার্ড বেসিক্যালি হয়ে থাকে, শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড এন্ড মিডিয়াম টেল কিওয়ার্ড। হ্যাঁ, এই তিন ধরনের কিওয়ার্ডের মধ্যে আমরা বেসিক্যালি লং টেল কিওয়ার্ড গুলোকে বেশি প্রায়োরিটি দেই। তবে তবে সময়ে এক্সপার্টরা যারা বলছেন সেটা হলো লং টেল কিওয়ার্ড থেকে মিডিয়াম টেল কিওয়ার্ড গুলোকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। কিন্তু স্টিল নাও আমরা যেটা দেখি, যেহেতু আমরা প্র্যাকটিক্যালি কাজ করছি, আমরা যারা এফিলিয়েট মার্কেটিং করি আমরা কিন্তু একদম ফিল্ডে কাজ করি, তো আমরা স্টিল নাও এখনো যেটা দেখছি সেটা হলো লং টেল কিওয়ার্ড গুলো বেশি কাজ করে। তো ধরা হচ্ছে যে নিয়ার ফিউচার হয়তো মিডিয়াম টেল কিওয়ার্ড গুলো আর একটু বেশি প্রায়োরিটি পাবে, বাট স্টিল নাও লং টেল কিওয়ার্ডই সবাই আপনার টার্গেট করে, এবং ভালো কনভার্সন এখান থেকে পাওয়া যায়, এবং ভালো প্রফিটও এখান থেকে হয়। হ্যাঁ, সো আমরা তিন ধরনের কিওয়ার্ড দেখলাম, শর্ট টেল কিওয়ার্ড, মিডিয়াম টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। সো কিওয়ার্ডের আরো অনেক বিষয় আছে, তো সেগুলোতে পরে আসছি। সো তারপরে যদি আমরা দেখি এখানে, এটা গেল কিওয়ার্ডের প্রকারভেদ। হ্যাঁ, সো কিওয়ার্ডের ক্ষেত্রে আরো বিষয় আমাদেরকে বুঝতে হবে যে আপনার কোনগুলো কমার্শিয়াল কিওয়ার্ড, কোনগুলো আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড, এই বিষয়টাও আমাকে একটু আপনার জানতে হবে। হ্যাঁ, সো কোনগুলো কমার্শিয়াল কিওয়ার্ড আর কোনগুলো হলো আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড। আমরা যদি এখন দেখি কমার্শিয়াল কিওয়ার্ডস, আর তারপরে আছে হলো আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড। এই বিষয়টা সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, কমার্শিয়াল কিওয়ার্ড এন্ড ইনফরমেশনাল কিওয়ার্ড। তার কারণ কি? তার কারণ হলো যে আমরা যখন কোনো কিওয়ার্ড সিলেক্ট করি সেটা অবশ্যই কমার্শিয়ালি ইন্টেন্ট হতে হবে কিওয়ার্ডটা। তার কারণ কি, আমি যখন
কোনো একটা বিজনেসের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, ওই বিজনেসের মেইন গোল যেটা থাকে সেটা হলো আপনার সে এখানে বিজনেস করবে, কোনো না কোনো প্রোডাক্ট সেল করবে, ঠিক আছে। তো ইউজার আসলে এখানে সে এখানে কি করবে এটা কিন্তু আমরা আগেই বুঝে যাই। একজন ইউজার কোন কিওয়ার্ডে সার্চ দিয়ে কি ধরনের অ্যাক্টিভিটিস এখানে সে রাখতে পারে সেই বিষয়টা আমরা আগেই একটা ধারণা পেয়ে যাই। ধরেন আমি যদি এখানে বলি আপনাদেরকে যে আমি যখন এখানে সার্চ করলাম হোয়াট ইজ কিওয়ার্ড, এটার দ্বারা এটার মানে কি দাঁড়ালো? এটার মানে দাঁড়ালো যে আমি আসলে এখানে কিওয়ার্ড কি এই বিষয়টা আসলে জানতে চাই। আমার আই নিড সাম ইনফরমেশন অ্যাবাউট কিওয়ার্ড, ঠিক আছে। আমার কিছু ইনফরমেশন প্রয়োজন যে হোয়াট ইজ কিওয়ার্ড, কিওয়ার্ড কি এই জিনিসটা আমি জানতে চাই। বাট আমার এখানে এরকম কোনো ইন্টেনশন নাই বা এরকম কোনো ইচ্ছা আমার নেই যে আমি আসলে এখান থেকে কিওয়ার্ড রিসার্চের সার্ভিস নিব, এরকম কোনো ইচ্ছা কিন্তু আমার নাই। কারণ আমি সার্চই করছি আপনার ইনফরমেশন জানার জন্য, কিওয়ার্ড কি সেটা জানার জন্য। সো এই কিওয়ার্ডটাকে আমরা বলছি ইনফরমেশনাল কিওয়ার্ড। বেসিক্যালি যখন কোনো তথ্য পাওয়ার জন্য আমরা কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করি এবং ওই কিওয়ার্ডটা যদি এরকম হয় যে যেটা দিয়ে আমরা আসলে তথ্য খুঁজতেছি, সেই কিওয়ার্ডগুলোকে আমরা বলছি ইনফরমেশনাল কিওয়ার্ড। বেসিক্যালি ডব্লিউএস যে মানে কোশ্চেন টাইপের যে কিওয়ার্ডগুলো হয়ে থাকে সেইগুলোকে আমরা বলতে পারি এক কথায় ইনফরমেশনাল কিওয়ার্ড। অথবা আমরা যদি আরো সহজভাবে বলি যে কিওয়ার্ডগুলো দিয়ে আমরা ইনফরমেশন খুঁজি সেইগুলোকে আমরা বলছি ইনফরমেশনাল কিওয়ার্ড। বুঝতে পারছেন? সো এখানে যদি আরে হোয়াট ইজ এসইউ, এটা হলো একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। এটা দিয়ে আমি আসলে জানতে চাচ্ছি যে আপনার এসইউ কি সেটা। তো আমি যদি এখানে সার্চ করি যে বেস্ট বেস্ট এসইউ সার্ভিস প্রোভাইডার ইন ধরেন নিউ ইয়র্ক, এটা সার্চ করলাম এসইও সার্ভিস প্রোভাইডার নিউ ইয়র্ক এরকম লিখে সার্চ করলাম, বা বেস্ট এসইও কোম্পানি ইন নিউ ইয়র্ক এরকম লিখে সার্চ করতে পারি। আমি যদি এখানে লিখি ধরেন যে এসইও সার্ভিস প্রোভাইডার ইন নিউ ইয়র্ক, তাহলে কি হলো বিষয়টা? এখানে আমার উদ্দেশ্য কি চেঞ্জ হলো? আমার উদ্দেশ্য কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ আমি তার আগে যখন সার্চ করছিলাম হোয়াট ইজ কিওয়ার্ড, তখন আমার উদ্দেশ্য ছিল যে আপনার মানে বা হোয়াট ইজ এসইও লিখে যখন সার্চ করছিলাম তখন উদ্দেশ্য ছিল যে এসইও কি সেই জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম আসলে। বাট আমি যখন এখানে সার্চ করলাম এসইও সার্ভিস প্রোভাইডার ইন নিউ ইয়র্ক, তার মানে আমার উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল। আমি আসলে এসইও সম্পর্কে জানতে চাই না, আমি জানতে চাই যারা কারা এসইও সার্ভিস প্রোভাইড করে, এবং সেটা অবশ্যই নিউ ইয়র্কের মধ্যে, নিউ ইয়র্ক শহরের মধ্যে। কারণ আমি হয়তো নিউ ইয়র্ক শহরে থাকি, আমি সেখানে বিজনেস করি, আমার একজন এসইও সার্ভিস প্রোভাইডার দরকার। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে এখন আমার উদ্দেশ্য কি? এখন আমার উদ্দেশ্য হলে আমি হয়তো এসইও সার্ভিস নিব, এসইও সার্ভিস গ্রহণ করবো। দ্যাটস হোয়াই আই এম লুকিং সামওয়ান হু ইজ প্রোভাইডিং এসইও সার্ভিস। বুঝতে পারছেন? আমার একজন পার্সন খুঁজতেছি বা এজেন্সি খুঁজতেছি যারা আপনার এসইও সার্ভিস প্রোভাইড করে। সো আমার এখানে উদ্দেশ্য হলো, আমার উদ্দেশ্য কমার্শিয়াল এখানে, এবং এই কিওয়ার্ডটা হলো একটা কমার্শিয়াল কিওয়ার্ড, যে বিজনেস দিচ্ছে, যে কিওয়ার্ডটাতে বিজনেস হচ্ছে বা বিজনেস হবে। আমি যখন লিখলাম যে হোয়াট ইজ এসইও, সেটা কমার্শিয়াল কিওয়ার্ড না, কারণ হলো সেটা দিয়ে আসলে কেউ কোনো সার্ভিস কিনবে না, কোনো প্রোডাক্ট কিনবে না। দ্যাটস ওয়াই সেটা দিয়ে সার্চ করছে মানুষ জাস্ট শুধু অনলি ফর ইনফরমেশন। দ্যাটস ওয়াই সেটাকে আমরা বলছি ইনফরমেশন কিওয়ার্ড। আর এই কিওয়ার্ডে যখন আমরা সার্চ করছি এসইও সার্ভিস প্রোভাইডার, তখন আমরা ডিটারমাইন যে আমরা এসইও সার্ভিস নিব, এবং এটা একটা কমার্শিয়াল কিওয়ার্ড। এই জন্য বলছি কারণ এই কিওয়ার্ডে সার্চ করে মানুষ এসইও সার্ভিস কিনবে, এখানে আমার বিজনেস হবে। সো কিওয়ার্ড আমরা আরো দুই ধরনের কিওয়ার্ড পেলাম, সেটা হলো আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড এবং কমার্শিয়াল কিওয়ার্ড। বিশেষ করে যেটা হয়, আমরা যারা ব্লগিং করি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে কাজ করি, এবং পৃথিবীতে যত ধরনের বিজনেস আছে তারা বেসিক্যালি কমার্শিয়াল কিওয়ার্ড নিয়ে কাজ করে। যত ধরনের আছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে কাজ করে। হ্যাঁ, এই বিষয়গুলো তো আপনার আবার যারা এফিলিয়েট মার্কেটিং করে তারাও কিন্তু আপনার কমার্শিয়াল কিওয়ার্ড নিয়ে কাজ করে।
সো তাদের ক্ষেত্রটা আবার একটু ভিন্ন, তাদের কিওয়ার্ডের ধরনটাও একটু ভিন্ন হয়ে থাকে। তো সেই বিষয়টা নিয়ে পরে কথা বলবো, বুঝছেন? তো এই দুইটা আমরা বুঝলাম যে প্রাইমারিলি কিওয়ার্ড হবে হলো আপনার তিন ধরনের, সেটা হলো শর্ট টেল কিওয়ার্ড, মিডিয়াম টেল কিওয়ার্ড এন্ড লং টেল কিওয়ার্ড। তারপরে আমাদেরকে জানতে হবে কমার্শিয়াল কিওয়ার্ড এন্ড ইনফরমেশনাল কিওয়ার্ড, এই দুইটা বিষয়। সো এখন এই বিষয়গুলো যদি আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে থাকে, আমরা এখন দেখবো যে আমরা আসলে কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে পারি সেই বিষয়টা দেখব। এবং কিওয়ার্ডের রিসার্চে যাওয়ার আগে আমাদের আসলে এই দুটা বিষয় জানা অত্যন্ত জরুরি ছিল। তো কিওয়ার্ড রিসার্চ যখন আমি করব, আমাকে কিন্তু ক্লায়েন্টের বিজনেস রিসার্চ করতে হবে, অথবা যে আমাকে হায়ার করবে কিওয়ার্ড রিসার্চের জন্য তার নির্দিষ্ট একটা টপিকসের উপরে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে আমাকে, তাই না? তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু বলে দিবে আপনাকে আপনি কোন টপিকসের উপরে বা কোন সার্ভিসের উপরে কিওয়ার্ড রিসার্চটা তাকে করে দিবেন। অথবা আমরা যদি আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের সাইটের জন্য বা নিজেদের বিজনেসের জন্য যদি কিওয়ার্ড রিসার্চ করে, আমরাও কিন্তু সেটা জানবো যে আসলে কোন টপিকসের উপরে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে যাচ্ছি, তাই না? সেই ক্ষেত্রে ধরেন আমাদের ই সার্ভিস, ধরেন আমরা এখানে আমরা তিন ধরনের কিওয়ার্ড রিসার্চে শিখবো। যে কিওয়ার্ড রিসার্চে হবে আপনার বেসিক্যালি ব্লগিং এর জন্য, ব্লগিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে, এবং যারা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে, এবং যারা বিজনেস করে তাদের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে, এই তিনটেই আমরা এখানে শিখবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আর বেসিক্যালি যেটা হয় যে আপনার এই পরিতে আপনার সমস্ত বিজনেস গুলো হয়ে থাকে, যে আপনার ব্লগিং কিওয়ার্ড রিসার্চ নোট করে দিচ্ছে আপনাদের। তারপরে আছে হলো আপনার এফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ। মোটামুটি যে বিজনেস গুলো হয় সব এই তিনটা ক্যাটাগরিতেই পড়ে। হ্যাঁ, তারপরে আছে হলো আপনার সার্ভিস বেস কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? সার্ভিস বেস কিওয়ার্ড রিসার্চ, এই তিনটা ক্যাটাগরিতে। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, ক্লায়েন্টের বিজনেস বা নিশ সম্পর্কে জানতে হবে। এখন ক্লায়েন্টের ধরেন আমরা এখানে ব্লগিং এর জন্য আজকে কিওয়ার্ড রিসার্চ দেখবো, ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। সো ক্লায়েন্ট হয়তো আমাকে বলে দিবে যে আমার একটা ব্লগ আছে, আমার ব্লগের যে নিশ সেই নিশটা হলো হেলথ রিলেটেড। হ্যাঁ, আমি বেসিক্যালি কাজ করি, সো আমার এরকম কিছু কিওয়ার্ড প্রয়োজন যে কিওয়ার্ড গুলো আসলে কি যে হেলথের উপরে হবে, সেটা ক্লায়েন্ট বলে দিবে। সো আমাদেরকে, এবং সে ব্লগিং করে, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সে কি করে, সে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করে না, সে আপনার সার্ভিসও প্রোভাইড করে না, সে ব্লগিং করে। সো ব্লগিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের যত বেশি ইনফরমেটিভ কিওয়ার্ড দেওয়া যাবে, ক্লায়েন্ট কিন্তু তত বেশি খুশি হবে, কারণ ব্লগিং এ কি হয়, বেসিক্যালি ইনফরমেশন প্রোভাইড করা হয়। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমাদেরকে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে হবে, তো সেক্ষেত্রে আমরা যদি ধরেন ক্লায়েন্ট বলে দিল ক্লায়েন্টের নিশ কি হেলথ, ক্লায়েন্ট আসলে হেলথ নিশের উপরে কিছু কিওয়ার্ড চাই, তাহলে এখন আমরা যদি নিজে থেকে একটু চিন্তা করি যে হেলথ নিয়ে যদি আমি কিওয়ার্ড রিসার্চ করতে চাই, আসলে কতটুকু কিওয়ার্ড রিসার্চ এখানে আমি করতে পারবো? আমার মাথায় কি হেলথ নিয়ে কি আইডিয়া আছে? কোনো আইডিয়া কি আছে আমাদের মাথায়? এমন কোনো আমাদের মাথায় নেই। কয়টা কিওয়ার্ড বের করতে পারবো, কিন্তু আমাকে আসলে এমন একটা সোর্স প্রয়োজন যেখান থেকে আমি আসলে হাজার হাজার কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে পারবো, তাই না? তো সেই জন্য আমরা যেটা করব, আমরা একটা টুলস ইউজ করব, যে টুলসটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। সো আমরা একটা টুলস ইউজ করব কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার জন্য, যে টুলসটার নাম হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার। সো এখানে আবার এখানে চলে আসছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, লিখলাম, লেখার পরে এখান থেকে আমরা এই যে ইয়াটা আছে এটা আসতে পারে, বা এখান থেকে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে আসতে পারি। হ্যাঁ, আমরা এখান থেকে গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার বা গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করলে আপনি পাবেন, ঠিক আছে? সো আমরা এই লিংকে আসবো। সো এখানে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এই গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার ইউজ করার জন্য। কারণ হলো গুগলের এই কিওয়ার্ড টুলসটা বেসিক্যালি যারা অ্যাডভার্টাইজার তাদের জন্য মেক করা, যারা গুগলে অ্যাড দেয়,
গুগলকে ইউজ করে যারা অ্যাড দেয় তাদের জন্য মেক করা। সো আমরা যারা ব্লগিং করি বা অ্যাফিলিয়েট করি আমরাও এই টুলসটা ইউজ করে অ্যাডভান্টেজ নিতে পারি। সেটা হলো বিষয়। অনেক বেশি নিতে পারি না, বাট মোটামুটি আমরা নিতে পারি এখান থেকে। সো আপনি যেটা করবেন, আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, সো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটাও ইজি। আমি সেটার জন্য একটা টিউটোরিয়াল দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নাই। যদি না পারেন সেক্ষেত্রে আমি হেল্প করব। হ্যাঁ, সো যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার গুগল, আপনার যে জিমেল আছে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনার যেটা হবে যে আপনি এখানে আসার পরে এখান থেকে আপনার ক্ষেত্রে ড্যাশবোর্ডটা একটু ডিফারেন্ট নাও আসতে পারে। হ্যাঁ, একটু ভিন্ন ভাবে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি এখানে টুলস এন্ড সেটিংসে ক্লিক করবেন। টুলস এন্ড সেটিংসে যদি ক্লিক করেন, এখান থেকে আপনার কিওয়ার্ড প্ল্যানার যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন আপনি। তো এখানে দুইটা অপশন আছে, দেখেন একটা হলো ডিসকভার নিউ কিওয়ার্ড এন্ড গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। হ্যাঁ, সো আমাদের বেসিক্যালি দরকার নিউ কিওয়ার্ড দরকার। সো আমরা এখানে এই নিউ কিওয়ার্ড অপশনটা সিলেক্ট করলাম এন্ড এখানে বলতেছে ইন্টার প্রোডাক্ট অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইউর বিজনেস। এখানে আমাদের নিশটা দিতে হবে। হ্যাঁ, তো আমরা আমাদের নিশ কি, আমাদের নিশ কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে বলে দিয়েছেন আমরা কোন টপিকসের উপরে বা কোন নিশের উপরে আমরা বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চ করব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের নিশ হলো, এখানে ক্লায়েন্ট বলে দিয়েছে হেলথ নিশ। ক্লায়েন্টের আসলে হেলথ রিলেটেড কিওয়ার্ড প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, আমরা এখানে ধরেন হেলথ এটা এখানে দিলাম। দেওয়ার পরে আমাদের মাথায় তার কোনো আইডিয়া নাই, আমরা এখান থেকে গেট সার্চ গেট রেজাল্টে ক্লিক করি। গেট রেজাল্টে ক্লিক করার পরে গুগল আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া দিবে। দেখেন গুগল কয়টা কিওয়ার্ড আইডিয়া দিল, 417টা কিওয়ার্ড আইডিয়া আমাদেরকে দিল গুগল। এখন একটা বিষয়, আরেকটা বিষয় আমাদেরকে জেনে নিতে হবে ক্লায়েন্ট থেকে, ক্লায়েন্ট যে বিজনেসটা করবে তার বিজনেস লোকেশনটা জেনে নিতে হবে আমাকে। কারণ এখান থেকে আমাকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখেন বাই ডিফল্ট লোকেশন বাংলাদেশ আছে। সো ক্লায়েন্ট কিন্তু বলে দিবে যে আমার টার্গেটেড কান্ট্রি হলো ইউনাইটেড স্টেট বা অস্ট্রেলিয়া বা ফ্রান্স বা জার্মান বা যে কোনো কান্ট্রি হতে পারে। সো আমরা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিব। সো সিলেক্ট করে আমরা এখান থেকে বাংলাদেশ কেটে দিচ্ছি। কেটে ক্লায়েন্ট যে কান্ট্রি ওয়াইজ আমরা মানে ওই কান্ট্রিটা সিলেক্ট করে দিব। সো আমি এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিচ্ছি। ধরে নিচ্ছি যে ক্লায়েন্ট আমাদেরকে যে রিসার্চটা করতে বলছে, যে কিওয়ার্ড রিসার্চটা করতে বলছে সেটা ইউনাইটেড স্টেটের উপরে বেস করে। হ্যাঁ, সো দেখেন কিওয়ার্ডের পরিমাণও কিন্তু বেড়ে গেল, কারণ কম্পারেটিভলি আমরা আসলে গুগল নিয়ে এত বেশি ঘাটাঘাটি করি না। যখন কান্ট্রি চেঞ্জ করলাম সার্চও বেড়ে গেল। সো এখানে আমরা অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া পেলাম, তাই না? সো আমরা এখানে যদি হেলথ লিখে সার্চ করার পরে আমরা যদি একটু কিছু আইডিয়া আমরা দিতে পারি কিওয়ার্ড প্ল্যানারকে, তাহলে কিওয়ার্ড প্ল্যানার আমাদের জন্য আরো অনেক বেশি আপনার কিওয়ার্ড বের করে নিয়ে আসতে পারবে। কারণ আমাদের আসলে 2-3 হাজার কিওয়ার্ড প্রয়োজন, বুঝছেন? তা আমরা ধরেন হেলথের উপরে কিওয়ার্ড রিসার্চ করবো। দেখেন এখানে হেলথ রিলেটেড আরো অনেকগুলো বিষয় আছে। হেলথের সাথে আপনার ফিটনেস আছে, নিউট্রিশন আছে, টুলস আছে, কিন্তু আরো অনেক বিষয় আছে, সেগুলো আমরা ইনক্লুড করবো। সো আমরা যদি এখানে নিচে আসি তাহলে এখানে কিছু কিওয়ার্ড হয়তো আইডিয়া পেতে পারি। ওয়েলনেস আছে, তাই না? হেলথের সাথে ওয়েলনেস আছে, এটা যাই। তারপর আপনার এখানে আমরা যদি একটু এদিকে তাকাই দেখবেন যে সাপোর্টিং কিওয়ার্ড গুলো সে আপনার এখানে আমাদেরকে বোল্ড করে করে দেখাই দিবে। হ্যাঁ, এখান থেকে আমরা কিছু ব্রড আইডিয়া নিব। সো ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং এরকম আছে। ডিস্টেন্স, অ্যাবসেন্স অফ ডিস্টেন্স আছে, হেলথ। হ্যাঁ, এখান থেকে আমরা দিতে পারি। তো এখান থেকে ধরেন নিউট্রিশনটা আমরা দিতে পারি। আমি এগুলো একটু কপি করছি। আচ্ছা, এখান থেকে এগুলো আলাদা আলাদা করে আমি অ্যাড করে দিই। হেলথের সাথে নিউট্রিশনটা যাই। তো আমরা এখানে নিউট্রিশনটা অ্যাড করে দিই। এটাতে ক্লিক করে আমরা এখানে নিউট্রিশনটা দিলাম। পরে এখান থেকে আমরা ফিটনেসটা দিলাম, কারণ সবগুলোই হেলথের সাথে রিলেটেড কিন্তু। হ্যাঁ, তারপর আমরা এখানে ফিটনেস দিলাম।
টুলস আছে, বিভিন্ন টুলস, সেগুলো হতে পারে। সো আমরা সেটাও দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিলাম। দেন আমরা যদি এখানে গেট রেজাল্টে ক্লিক করি, দেখবেন যে আরো অনেক কিওয়ার্ডের পরিমাণ কিন্তু বেড়ে যাবে আমাদের এখানে। হ্যাঁ, প্রচুর কিওয়ার্ড আইডিয়া হতো সে আমাদের জন্য নিয়ে আসবে। দেখেন 3000, মোর দেন 3000 কিওয়ার্ড কিন্তু সে আমাদের জন্য জেনারেট করলো। এখন আরো আমরা যদি আরো কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে ধরেন এই যে বিষয়গুলো আছে, দেখেন ডাইটিং, এটা কিন্তু হেলথের সাথে রিলেটেড, আমরা এটাকে অ্যাড করে দিতে পারি। আমরা অ্যাড করে দিই, দেখেন কিওয়ার্ডের বাড়বে আমাদের। এইভাবে কিওয়ার্ড আইডিয়া, আরো কিছু আইডিয়া জেনারেট করতে হবে। হ্যাঁ, দেখেন এখানে 5000 হয়ে গেছে। সো আমরা এটার পাশাপাশি কিন্তু অন্যান্য টুলস ইউজ করবো, বাট এটা ইউজ করছি। দেখেন এটাও হেলথের সাথে রিলেটেড, তাই না? আমরা এখানে ওয়েট লসটা অ্যাড করে দিচ্ছি। আমাদের কিওয়ার্ডের পরিমাণ যত বেশি হবে, আমাদের ফার্দার রিসার্চে কিন্তু ততটা সহজ হয়ে যাবে। কারণ আমরা যখন ফার্দার রিসার্চ করব, তখন কিন্তু অনেক কিওয়ার্ড বাদ হয়ে যাবে। ওয়েট লস প্ল্যান আছে এখানে, এটা আমরা অ্যাড করে দিই। হ্যাঁ, এটা অ্যাড করে দিচ্ছি এখান থেকে। তারপরে এখান থেকে আমরা দিচ্ছি হলো র্যাপিড ওয়েট লস দিচ্ছি, এটাকে অ্যাড করে নিই। এটাও চাই, যেহেতু ক্লোজলি রিলেটেড আমরা এগুলো অ্যাড করে দিই। হ্যাঁ, সো ক্লোজলি রিলেটেড যদি না হয়, তাহলে কিন্তু আমরা আসলে অ্যাড করব না। ঠিক আছে, এখানে আর কোনো সাজেশন দেখাচ্ছে না। প্রায় 7500 মতো কিওয়ার্ড পেলাম আমরা এখানে। এখান থেকে আমরা আরেকটা বিষয় যদি আমরা চাই নিতে পারি, সেটা হলো আমরা আসলে লাস্ট কত দিনের ডেটা আসলে গুগল থেকে নিতে চাচ্ছি। লাস্ট কত দিনের ডেটা আমরা গুগল থেকে আসলে নিতে, সেক্ষেত্রে আমরা যদি চাই যে লাস্ট 24 মান্থের ডেটা আমরা দেখতে চাই, এখান থেকে নিতে পারবো। বা লাস্ট মান্থ, অনলি লাস্ট মান্থ যদি হয়, অথবা কাস্টম যদি কোনো ডেটা নিতে চাই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মাধ্যমে, তাহলে আমরা কিন্তু সেটা এখান থেকে ফিল্টার করতে পারবো। সো নর্মালি আমাদের রিসার্চে আমরা আসলে লাস্ট 12 মান্থের ডেটাই আমরা এখানে ইউজ করি। আর এখানে গুগলের পাশাপাশি গুগলের যে সার্চ পার্টনার আছে, যেরকম ইউটিউব, হ্যাঁ, এই ধরনের যে পার্টনার গুলো আছে, তাদের গুলো যদি আপনি দেখতে চান, তাহলে সেটা সিলেক্ট করতে পারেন। বাট নর্মালি আমরা গুগলটাকেই সিলেক্ট রাখি এখানে। আচ্ছা, আর এখান থেকে কিছু বিষয় ফিল্টার করা যাবে। আমরা চাইলে এখান থেকে কিছু বিষয় ফিল্টার করে নিতে পারি, বাট আমাদের আসলে প্রত্যেকটা অপশন এখানে ইউজ করতে হবে না, প্রয়োজন নাই। যেরকম টপ অফ পেজ বিট, হ্যাঁ, হাইরেন্স আর লরেন্স, এই দুইটা আমরা ইউজ করতে পারি। এই দুইটা আমাদের ইউজ করলে আমাদের জন্য একটু ভালো হয়। সো আমরা এখানে ইউজ করতে পারি, সেটাকে ইউজ এখানে। তার আগে আমাদেরকে আসলে বুঝতে হবে পেজ বিডিং এর বিষয়টা কি, সেটা না বুঝলে আসলে আমরা এখানে ভালো পেজ আসলে এখানে এটা দিতে পারবো না। সেটা হলো যে আমরা আসলে যেই কিওয়ার্ড গুলো ইউজ করব, হ্যাঁ, সো এটা আমাদের তখন প্রয়োজন হবে যখন ওই কিওয়ার্ডটা দিয়ে আমরা ব্লগিং করব বা গুগল অ্যাডসেন্স কে টার্গেট করে আমরা যদি সাইট বানাই, তখন এই বিষয়টা আমাদের প্রয়োজন হবে, দেখার প্রয়োজন হবে। অথবা আমরা যদি এই কিওয়ার্ড গুলো দিয়ে গুগলে অ্যাড রান করি কোনো প্রোডাক্টের জন্য, তখন প্রয়োজন হবে যে আসলে সিপিসি, কস্ট পার ক্লিক আসলে কত কাটবে। বাট নর্মালি যেটা হয়, আমি পার্সোনালি এটা অ্যাভয়েড করি। আমি যখন কোনো কিওয়ার্ড টার্গেট মানে সিলেক্ট করি গুগল অ্যাডসেন্স এর জন্য, তখন আমি এটা অ্যাভয়েড করি। তার কারণ কি জানেন? কারণ আমরা যখন কোনো একটা কিওয়ার্ডে কাজ করব, দ্যাটস মিন এটা নয় যে আমরা শুধু ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করব। ধরেন আমি এখানে কাজ করছি যে আমি একটা কিওয়ার্ড নিচ্ছি, হোয়াট ইজ এসইউ, এই কিওয়ার্ডে আমি র্যাঙ্কে আসতে চাই, বা এই কিওয়ার্ডটাকে আমি পিক করলাম, এবং পিক করার পরে আমি এটা দিয়ে একটা আর্টিকেল প্রোভাইড করলাম যেটাকে এসইউ করে র্যাঙ্কে নিয়ে আসবো। সো আমি যখন এখানে এটা আপনার নিব, হোয়াট ইজ এসইউ কিওয়ার্ডটা, যখন এই কিওয়ার্ডে র্যাঙ্কে আসবো, তার মানে এই না আমি শুধু এই কিওয়ার্ডে র্যাঙ্কে থাকবো, আমি মোর দেন 1000+ কিওয়ার্ডেও র্যাঙ্কে আসতে পারি। নর্মালি 200-300 কিওয়ার্ডে আমি র্যাঙ্কে থাকি এট এ টাইম। বাট যদিও আমি কাজ করি অনলি কিওয়ার্ডে, যদিও এই কিওয়ার্ডে কাজ করবো, বাট এরকম আরো সাপোর্টিং অনেক কিওয়ার্ডে গুগল আমাকে র্যাঙ্ক দিয়ে দিবে। সো আপনাদের ভেরি ফার্স্ট ক্লাস, সেই জন্য আপনারা হয়তো ওই বিষয়টা একটু কম বুঝবেন। যখন আমরা ফার্দার ক্লাসগুলো করবো, তখন কিন্তু বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যেহেতু এরকম আরো 200-300 কিওয়ার্ডে র্যাঙ্ক করে ফেলবো, তখন দেখা যাবে এই সিপিসি আসলে আমাদের এতটা ম্যাটার করে না। আর সিপিসি দেখে কিওয়ার্ড পিক করাটা আসলে রাইট কোনো প্রসেস না। ইনিশিয়ালি একটু মাথায় আইডিয়া রাখতে পারি, বাট না দেখলেও এত আহামরি তেমন কোনো প্রবলেম নেই। তো সেই ক্ষেত্রে আমি এটা নিচ্ছি না এখান থেকে। অনেকেই বলে, অনেকেই দেখেন, বাট আমি পার্সোনালি দেখি না।
এটা আমার কাছে মনে হয় না, দেখতে হয়, কারণ এমনিতেই ভালো রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, সো আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে ফিল্টারিং এ আমরা যদি চাই, আমরা কিওয়ার্ডে এখানে যদি চাই যে আমি যে কিওয়ার্ডগুলো পিক করতেছি, আমি যে কিওয়ার্ডগুলো পিক করতেছি সেই কিওয়ার্ডগুলো আপনার সেই কিওয়ার্ডের সাথে অবশ্যই কোনো একটা ওয়ার্ড ইনক্লুড থাকা দরকার, বুঝছেন? আমি আসলে চাচ্ছি যে হেলথের সাথে আমি আমার এখানে যে কিওয়ার্ডগুলো দেখাবে প্রত্যেকটা কিওয়ার্ডই হেলথ কথাটা থাকতে হবে, হেলথ কথাটা থাকতে হবে, এই ওয়ার্ডটা থাকতে হবে প্রতিটা কিওয়ার্ড। দেখেন এখানে কিন্তু নিউট্রিশন আছে, তো নিউট্রিশনের সাথে কিন্তু হেলথ কথাটা নেই, ফিটনেসের সাথে কিন্তু নেই, তাই না? তো আমাদের কিন্তু এরকম যদি রিকোয়ারমেন্ট থাকে যে না আমার ওই ধরনের কিওয়ার্ডগুলি চাই যেগুলোতে হেলথ ওয়ার্ডটা আছে, তখন আমরা এখান থেকে এটাকে ফিল্টার করে দিতে পারি। তো আমরা এখান থেকে কিওয়ার্ড দিলাম আর এখান থেকে দিয়ে দিলাম, এখানে বলতে আছে কন্টেন্ট মানে থাকতে হবে, আর ডাজ নট কন্টেন মানে হলো এটা থাকবে না। মানে আমরা এখানে দুইটাই করতে পারি। আমরা যদি চাই যে ওই ধরনের কিওয়ার্ডগুলো প্রয়োজন যে কিওয়ার্ডে হেলথ কথা, তখন আমরা আপনার এখান থেকে আসছে সোহেল ভাই। আচ্ছা, আমরা ঠিক যেই জায়গাটা ছিলাম, ফিল্টারিং এ ছিলাম, ফিল্টার থেকে আমরা ছিলাম হলো কিওয়ার্ডস এ ছিলাম, তাই না? কিওয়ার্ডস এ আমরা বলতেছিলাম যে আমরা এরকম কোন কিওয়ার্ড চাই কিনা যেই কিওয়ার্ডের মধ্যে নির্দিষ্ট একটা ওয়ার্ড উল্লেখ থাকতে হবে, অর্থাৎ ওই সমস্ত কিওয়ার্ড গুলো আমরা চাই যে সমস্ত কিওয়ার্ড গুলোতে নির্দিষ্ট ওয়ার্ড থাকবে, নির্দিষ্ট ওয়ার্ড আমি যেটা অ্যাড করে দিব। ধরেন আমি চাচ্ছি ওই সমস্ত কিওয়ার্ড গুলো আমার দরকার যেই কিওয়ার্ড গুলোতে হেলথ কথাটা থাকবে। দেখেন এখানে বলা আছে টেক্সট ম্যাচ, এবং এখান থেকে কন্টেন্ট দিয়ে দিব, কন্টেন্ট দিলে থাকবে। আর যদি আমরা দিই ডাজ নট কন্টেন্ট, তার মানে হলো ওই সমস্ত কিওয়ার্ড গুলো আমরা চাই না যে সমস্ত কিওয়ার্ড গুলোতেই হেলথ কথাটা আছে। হ্যাঁ, সো আমরা এভাবে একটু ফিল্টারিং করে নিতে পারি, এটা আমাদের জন্য মনে হয় একটু হেল্পফুল হবে। সো আমরা ফিল্টারিং করে নিলাম। দেখেন এখন যে কিওয়ার্ড গুলো আছে প্রত্যেকটা কিওয়ার্ডে আপনার হেলথ কথাটা আছে, হেলথ কথাটা আছে। যেহেতু ক্লায়েন্টের নিশ ছিল হেলথ, সো আমরা এখানে হেলথ কথাটা ইনক্লুড করে দিলাম। সো অনেক ক্ষেত্রে ইনক্লুড না করলেও হবে, কারণ ইনক্লুড করলে একটু স্পেসিফিক রেজাল্ট পাওয়া যায়, না করলেও যে আপনার পাওয়া যায় এরকম না, তখন ম্যানুয়ালি কিওয়ার্ড গুলোকে একটু ভালোভাবে ফোকাস করতে হয় আর কি। হ্যাঁ, সো যেহেতু অনেক কিওয়ার্ড আইডিয়া আমাদের হাতে, আমরা এটা দিয়ে নিলাম। এখন এখান থেকে মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেছি। সো আমরা ফার্দার প্রসিডিউরে যাব। তার আগে দেখেন এখানে রিফাইন কিওয়ার্ডে আপনি যদি দেখেন যে এখানে কতগুলো বিষয় আছে, ব্র্যান্ড নন ব্র্যান্ডের বিষয় আছে, যেরকম আপনার হেলথের মধ্যে নন ব্র্যান্ড আছে, ব্র্যান্ড নন ব্র্যান্ড আছে। সার্ভিসে যদি আপনি একটু ফোকাস করেন, নিউট্রিশন, ফিটনেস, মেন্টাল হেলথ, এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। নিউট্রিশনে আছে ক্যালোরি আছে, ফ্যাট আছে, কার্ব আছে, প্রোটিন, ফাইবার, এগুলো কিন্তু রিলেটেড। ওরা সাজেস্ট করতেছে যেগুলো রিলেটেড আমরা চাইলে এগুলো অ্যাড করতে পারি, ঠিক আছে? তারপর ইভেন্টে আছে ডে, উইক, মান্থ, এগুলো ফুড, তারপর আদার্সে এরকম এগুলো রিলেটেড আমরা চাইলে এখান থেকে পুল করতে পারি। সো আমাদের আর দরকার নেই, আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি অথবা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি আমরা। সো আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, এটা অবশ্যই সিএসভি তে নিব আমরা চাইলে আপনার গুগল শিটও নিতে পারি, ইচ্ছা আমাদের। আমরা নিব এখন, তার কিছু কারণ আছে। আচ্ছা, তো আমরা দেখি ঠিক কতগুলো কিওয়ার্ড আমরা পাইলাম এখান থেকে। হ্যাঁ, আমরা যদি দেখি ফিল্টার করার পরে আমরা কতগুলো কিওয়ার্ড পাইলাম, আর এই বিষয়গুলো কেটে দিই, এগুলো প্রয়োজন নাই আমাদের, কেটে দিলাম। এখান থেকে যদি একটু দেখি যে কতগুলো কিওয়ার্ড পাইলাম, 151টা কিওয়ার্ড পাইলাম। আমাদের হাতে কতগুলো কিওয়ার্ড ছিল? আমাদের হাতে কিন্তু আপনার পাই 6000-এর মতো কিওয়ার্ড ছিল, মোর দেন 6000, তাই না? আমরা যদি এখানে ডাজ নট কন্টেন্ট দেই, তাহলে এখান থেকে ফিল্টারিংটা যদি উঠে দিই আমরা এখান থেকে, হ্যাঁ, আপনার কিওয়ার্ডের পরিমাণ বেড়ে যাবে। হ্যাঁ, কিওয়ার্ড চলে আসবে। তো আমাদের যদি এরকম হয় যে কিওয়ার্ডের পরিমাণ অনেক কমে গেছে, তখন আমরা আপনার এটা ইউজ করবো। আচ্ছা, তো দেখেন এখানে পাই মোর দেন 6000 কিওয়ার্ড আমরা পেয়েছি এখানে, বাট যখন ফিল্টারিং করছি তখন কিন্তু কমে গেছে। হ্যাঁ,
তো অনেক সময় যেটা হবে যে এরকম ফিল্টারিং করে আমরা যে কিওয়ার্ডগুলো পাবো, আহ, তখন হয়তো এই অল্প সংখ্যক কিওয়ার্ড থেকে আমাদের আসলে কিওয়ার্ড খুঁজে বের করাটা আসলে টাফ হয়ে যাবে। তখন আমরা আসলে ফিল্টারিং ছাড়াই কিওয়ার্ড গুলো নিব। সো ফিল্টারিং ছাড়া যদি আমরা কিওয়ার্ড গুলো একটু দেখি, আমরা এটা কেটে দিচ্ছি, আমরা ফিল্টারিং ছাড়া যে কিওয়ার্ড সেগুলো নিচ্ছি। এখানে প্রায় মোর দেন 6000 এর উপরে কিওয়ার্ড আছে, আমরা এগুলো কেটে দিই সবগুলো, এগুলো প্রয়োজন নাই, আননেসেসারি, কেটে দিলাম। আর এখান থেকে আমরা এই কিওয়ার্ড গুলো রাখলাম। এখানে পাই মোর দেন 6000 কিওয়ার্ড কিন্তু আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা প্রাইমারিলি বুঝছিলাম কি আমাদেরকে একটু লং টেল কিওয়ার্ডের দিকে যেতে হবে, তাই না, মিডিয়াম টেল কিওয়ার্ডের দিকে যেতে হবে। সো আমরা সেটার দিকে ফোকাস করব। এখান থেকে আমরা ছোট ছোট কিওয়ার্ড গুলো বাদ দিয়ে দিব, হ্যাঁ, এগুলো আমরা রাখবো না। এখান থেকে এভারেজ যে মান্থলি সার্চ ভলিউম আছে, এখানে একটু বিষয় আমাদেরকে এখন কাজ করতে হবে। সো আমরা এখানে যেটা করি যে কারেন্সিটা কেটে দিই, এটা প্রয়োজন নাই। এখন আমাদেরকে আমরা কিওয়ার্ড আইডিয়া পাইলাম, এখান থেকে আমরা যে ছোট ছোট কিওয়ার্ড আছে এগুলো আমরা এগুলো নিয়ে কাজ করব না আমরা, কারণ এগুলো প্রয়োজন নেই। আমরা বেসিক্যালি বড় বড় কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব, ছোট ছোট কিওয়ার্ড গুলোকে ফিল্টারিং করে কেটে দিব। এখন আমাদেরকে বের করতে হবে সার্চ ভলিউম, কিওয়ার্ড গুলো হবে। এখান থেকে সবগুলো কিওয়ার্ড যে আমাদের কাজের এরকম না, আমাদেরকে এখান থেকে যে কিওয়ার্ড গুলো আমাদের সাথে যাবে নিচের সাথে, সেই কিওয়ার্ড গুলো আমরা পিক করবো একটা একটা করে। পিক করে আমাদেরকে সার্চ ভলিউম বের করতে হবে। কারণ কি, আমরা যে কিওয়ার্ড গুলো এখানে নিলাম, ধরেন আমি এই কিওয়ার্ডটাই নিলাম যে বা ওয়েট লস প্ল্যান, এটাই আমি ক্লায়েন্টকে দিতে চাচ্ছি যে কিওয়ার্ডটা। এখন এই কিওয়ার্ডটা যে আমি দিব ক্লায়েন্টকে, আমি একটা কিওয়ার্ড পাইলাম যে ওয়েট লস প্ল্যান, হ্যাঁ, এই কিওয়ার্ডটা আমি ধরে নিচ্ছি যে এই কিওয়ার্ডটা দিয়ে আমি যদি ক্লায়েন্টকে দিই, ক্লায়েন্ট অবশ্যই খুশি হবে, কারণ ক্লায়েন্ট এরকম টাইপের কিছু কিওয়ার্ড চাচ্ছিল যেগুলো হেলথ রিলেটেড এবং সে এই ধরনের কন্টেন্ট লিখতে পারবে। সো আমি যে কিওয়ার্ডটা ক্লায়েন্টকে দিব, যদি কিওয়ার্ডটা দেওয়ার পরে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি যে কিওয়ার্ডটা দিলা, তুমি এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করিয়ে দাও আমাকে, তাহলে আমরা কি প্রবলেমে পড়ে যাব না? কারণ আমরা তো এটা আসলে জানি না, বা এই কিওয়ার্ডে ক্লায়েন্ট কিভাবে অ্যাকচুয়ালি বেনিফিটেড হবে সেটাও কিন্তু আমরা জানি না, তাই না? সো আমাদেরকে আসলে জানতে হবে কিওয়ার্ডের সম্পর্কে ইন ডিটেলস এখন জানতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিওয়ার্ডটা আমার জন্য কি আসলে বেনিফিটেড নাকি আমার জন্য বেনিফিটেড না, এই কিওয়ার্ডে কি আমি র্যাঙ্কে আসতে পারবো নাকি র্যাঙ্কে আসতে পারবো না, যদি র্যাঙ্কে আসি তাহলে ঠিক কতদিন সময় লাগতে পারে, কি পরিমাণ ইফোর্ট আমাকে এখানে দেওয়া লাগতে পারে, অথবা আমার যারা কম্পিটিটর এই কিওয়ার্ডে যারা অলরেডি র্যাঙ্কিং আছেন তাদের কি অবস্থা, তারা কতটুকু স্ট্রং, তাদের সাথে কি অ্যাকচুয়ালি আমি ফাইট করে পারবো, সেই সক্ষমতা আমার আছে কিনা, বা সেই পরিমাণ যদি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় সেটা আমি পারবো কিনা, ইন ডিটেলস কিন্তু আমাকে জানতে হবে, বা এটা যে কম্পিটিশন সেটা কতটা হাই, হ্যাঁ, সেটা কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আমাকে যেটা জানতে হবে সেটা হলো এই কিওয়ার্ডের জন্য আপনার জানতে হবে যে আমার কি পরিমাণ মানুষ সার্চ করে পার মান্থ, কি পরিমাণ মানুষ সার্চ করে। তাহলে আমার কি প্রয়োজন, আমার প্রয়োজন হলে এখন এখানে আমি এটা কেটে দিই, কেটে দিয়ে আমার প্রয়োজন, ধরে নেন আমি ফিল্টারিং করে ছোট ছোট কিওয়ার্ড বাদ দিয়ে আমি ফিল্টারিং করে এই কিওয়ার্ড গুলো পেয়েছি, হ্যাঁ, তাহলে আমার প্রয়োজন হবে এখানে সার্চ ভলিউম, যেটাকে আমরা সংক্ষেপে লিখে ফেলি এসবি, ঠিক আছে, সার্চ ভলিউম। তো আপনারা চাইলে ফুল লিখতে পারেন অথবা সংক্ষেপেও লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। সো সংক্ষেপে লিখে ফেললাম, এসবি লিখে ফেললাম, এসবি মানে হলো সার্চ ভলিউম। তাহলে আমরা এখানে আমাদেরকে সার্চ ভলিউমটা বের করতে হবে, আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি কি পরিমাণ মানুষ এই কিওয়ার্ডে সার্চ করে। সো এটা কিভাবে জানবো, এটা জানার জন্য আমাদের একটা এক্সটেনশন দরকার, এক্সটেনশনটার নাম হলো কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন লিখে যদি সার্চ করি আমরা এই সার্ভার এক্সটেনশনটা পেয়ে যাব। আমরা এই এক্সটেনশনটা অ্যাড করে নিব,
প্রথমটাই আসলে অ্যাড হয়ে যাবে, এই যে এটাই এখান থেকে অ্যাড করে নেবেন। আমার অলরেডি অ্যাড করা আছে এখানে, সো সেই ক্ষেত্রে এখানে অ্যাড টু ক্রম দেখাবে, অলরেডি আমার আছে। হ্যাঁ, সো আপনাদের ক্ষেত্রে দেখাবে অ্যাড টু ক্রম, সো আপনারা অ্যাড টু ক্রমে ক্লিক করে এটাতে অ্যাড করে নেবেন। ঠিক আছে, সো অ্যাড করে আশা করি এটা সবাই অ্যাড করতে পারবেন আশা করি। সো অ্যাড করে নেওয়ার পরে আপনাদের এখানে এরকম একটা রেজাল্ট আসবে, এরকম। ঠিক আছে, আর অবশ্যই এটাকে আপনি এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করে আচ্ছা, এখান থেকে আপনি ইউনাইটেড করে দিবেন। হ্যাঁ, এখানে অনেকগুলো, অর্থাৎ ইউনাইটেড স্টেট বলতে আপনি যে কান্ট্রির উপরে বেস করে আসলে রিসার্চ করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। সো আমরা যেহেতু ইউনাইটেড স্টেট উপরে বেস করে রিসার্চটা করছি, আমরা এখানে ইউনাইটেড স্টেট দিলাম। তারপর আপনি এখানে এরকম একটা ডেটা দেখতে পাবেন, যেখানে এটা হলো আপনার সার্চ ভলিউম, এস্টিমেট মান্থলি সার্চ ভলিউম, এক্স্যাক্টলি কি পরিমাণ মানুষ সার্চ করে এই কিওয়ার্ডে সেটা দেখতে পারবো। এবং এখানে যেটা আছে সিপিসি, যেটাকে আমরা বলছি কস্ট পার ক্লিক, অর্থাৎ এই কিওয়ার্ডে যদি আপনার কেউ বিজ্ঞাপন দিতে চায় গুগলে, তাহলে তার এখানে কি পরিমাণ টাকা কাটবে সেটা। হ্যাঁ, তো ধরেন আমরা এখানে যদি আমি আপনাকে আরেকটু যদি দেখাই, যদি বোঝানোর চেষ্টা করি, এখানে সার্চ করি ওয়েট লস প্ল্যান লিখে, তাহলে দেখেন যে এখানে গুগলের প্রথম পেজে আমরা কি বলছিলাম, গত ক্লাসে বলছিলাম যে দুই ধরনের রেজাল্ট মূলত আমরা পাই, একটা হলো পেইড রেজাল্ট আর একটা হলো আপনার অর্গানিক রেজাল্ট। হলো পেইড রেজাল্ট আর একটা হলো আপনার অর্গানিক রেজাল্ট। সো পেইড রেজাল্টে কি হচ্ছে, পেইড রেজাল্টে দেখেন আমি যখন প্রথমে এখানে সার্চ করলাম ওয়েট লস প্ল্যান, তো এখানে দেখেন কতগুলো রেজাল্ট আছে, এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা, এই রেজাল্ট, এই চারটা রেজাল্ট, এই চারটা রেজাল্টের উপরে লেখা আছে অ্যাডি লেখা আছে, দেখেন বোল্ড করে লেখা আছে অ্যাডি। আবার আপনারা এখান থেকে যদি দেখেন এইগুলাতে কোনো অ্যাডি লেখা নাই, অ্যাডি লেখা নাই। আবার নিচে আসলে দেখবেন যে আপনার এখানে অ্যাডি লেখা আছে, তিনটা রেজাল্ট লেখা আছে, তাই না? সো এই যে চারটা রেজাল্ট, এখান থেকে যে চারটা রেজাল্ট, এই চারটা রেজাল্ট হলো গুগলের। এই যে তারা যে এখানে অ্যাড দিচ্ছেন তাদের জন্য হলো এইটা বেসিক্যালি সিপিসি, কস্ট পার ক্লিক। অর্থাৎ কেউ যদি এখানে ক্লিক করে তাদের ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে গুগল তাদেরকে অ্যারাউন্ড এরকম একটা চার্জ করে, অ্যারাউন্ড $6 মতো, $6 থেকে $7, $7.5 মতো একটা চার্জ করে। ঠিক আছে, সো এটা কিন্তু আপনার ইয়ে করে। তারপরে আবার দেখেন এখানেও কম্পিটিশন আছে, টাকা দিচ্ছে তারপরেও তাকে সেকেন্ডে দেখাচ্ছে, তাকে থার্ডে দেখাচ্ছে, তারপরে আপনার এখানে তাকে দেখেন লাস্টের দিক দিয়ে দেখাচ্ছে। এখান থেকে যদি থার্ড পেজে আসেন তাহলেও দেখবেন যে এখানে অ্যাড আছে, দেখেন থার্ড পেজেও আপনি দেখেন এই যে থার্ড পেজেও অ্যাড আছে। তার মানে কি টাকা দিয়েও তারা প্রথমে আসতে পারতেছে না, কতটা কম্পিটিশন, বুঝছেন? আর এটা হলো যে আপনার এই সিপিসিটা হলো এটা কস্ট পার ক্লিক। সো এটা যারা বিজ্ঞাপন দিচ্ছে তাদের জন্য। অনেক ক্লায়েন্ট আছে যারা আপনার কি করে যে তারা হয়তো বলকে অ্যাড রান করবো, আমাকে কিছু কিওয়ার্ড পিক করে দিতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। সো সেটার জন্য একটু ভিন্ন প্রসেসে আমরা কাজ করি, সেটা হয়তো আমরা লাস্টের দিক দিয়ে দেখবো কিওয়ার্ড রিসার্চের লাস্ট ক্লাসে আমরা সেটা দেখবো যে অ্যাডওয়ার্কের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চটা করতে পারি আমরা। তো আমরা আসলে বেসিক্যালি আজকে যে রিসার্চটা করতেছি সেটা হলো এই যে অর্গানিক রেজাল্ট আছে, অর্গানিক রেজাল্টের জন্য। সো আমাকে জানতে হবে যে কি পরিমাণ মানুষ এখানে সার্চ করে, কারণ কি মানুষ যদি সার্চ না করে তাহলে সেই কিওয়ার্ড দিয়ে যদি আমি কাজ করে র্যাঙ্কে আসি তাহলে আমার কোনো লাভ হবে না, বা আমি যদি ক্লায়েন্টের জন্য সেই কিওয়ার্ডটা মানে পিক করি তাহলে ক্লায়েন্টের কিন্তু কোনো লাভ হবে না। সো এখানে কি পরিমাণ মানুষ সার্চ করে, মানুষ প্রায় 12,000-এর মতো মানুষ কিন্তু পার মান্থ সার্চ করে। সো আমরা এখানে সার্চ ভলিউমটা নিচ্ছি হলো ওয়েট লস প্ল্যান, আমরা এখানে 12,000-এর মতো মানুষ সার্চ করে 12,000 নিলাম এখানে। এখন আমাকে বুঝতে হবে যে এই যে 12,000 মানুষ সার্চ করে, তারপরে এখানে কি পরিমাণ কম্পিটিশন আছে, এই যে মানুষগুলো যারা অলরেডি র্যাঙ্কে আছে, হ্যাঁ, তারা কতটুকু স্ট্রং, তারা কতটুকু উইক, সেই বিষয়টা আমাকে জানতে হবে। পাশাপাশি এই যে সিপিসি আছে,
এই সিপিসিটাও আমরা একটু নোট করে নিব এখানে। এখানে সিপিসি এটাও একটু নোট করে নিচ্ছি আমরা 7.84। নোট করে নিচ্ছি যাতে করে আমি কিওয়ার্ডটা দেখলে একটু আইডিয়া পাই যে আসলে এটার সিপিসি কত। এতটা ইম্পর্টেন্ট না, আপনি চাইলে নাও নিতে পারেন সিপিসিটা। হ্যাঁ, এভাবে আমরা যেটা করব, বুঝতে পারি না আপনার কথা। এই যে এখানে এটা এটা দেখতে পাচ্ছেন, এই যে হ্যাঁ, না আপনার এখানে আসবে না। আপনার এখানে আসার জন্য এই যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে। বলছিলাম যে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন নামে একটা এক্সটেনশন আছে। এক্সটেনশন অ্যাড করে থাকলে অবশ্যই আসার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার যেহেতু প্রবলেম সেটা আমি শেষের দিক দিয়ে আপনার প্রবলেমটা শেষ আমি ক্লাসটা শেষ করি। হ্যাঁ, প্রবলেমটার সমস্যা না, আপনার স্ক্রিনটা শেয়ার করলে আমি প্রবলেমটা সলভ করে দিতে পারবো, সমস্যা নেই। বুঝছেন? আমরা যেটা করব যে আমরা এখান থেকে এভাবে সিপিসি এবং হলো সার্চ ভলিউম, এই দুইটা জিনিস আমরা খুঁজে বের করব। আমাদের আরো অনেকগুলো বিষয় দেখতে হবে, আরো অনেকগুলো বিষয় আমাদের দেখতে হবে, বাট আমরা এই দুইটা বিষয় দেখব এবং আজকের ক্লাসে আমরা এই দুইটা বিষয় দেখব। সো আমরা যেটা করব যে এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ডের আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের এই সার্চ ভলিউম এবং হলো আপনার সিপিসিটা একটু নোট করে নিন। এভাবে আপনার যতগুলো মিডিয়াম টিল কিওয়ার্ড আছে বা লং টিল কিওয়ার্ড আছে, হ্যাঁ মিডিয়াম টিল কিওয়ার্ড বা লং টিল কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলোর সিপিসি এবং সার্চ ভলিউম বের করব। এই যে কিওয়ার্ডগুলো আছে যেগুলোতে নিয়ার মি লেখা থাকবে, নিয়ার মি, এই ধরনের কিওয়ার্ডগুলো নেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, দুই ওয়ার্ডের কিওয়ার্ডগুলো প্রয়োজন না। আপনারা এক কথায় কিওয়ার্ডগুলো নেবেন, সেই কিওয়ার্ডগুলো হবে আপনার মোর দেন এই কিওয়ার্ডের লিস্টটা আমি তো এটা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে ওইখান থেকে খুঁজে বের করে নিয়েছিলাম। টুলস ইউজ করছি, সেই টুলসটা হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার। ওই কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা আসলে এই কিওয়ার্ডের লিস্টটা বের করেছি আমাদের নিশের উপরে বেস করে। আচ্ছা, তো আমরা এখানে ইসলাম যে এই যে এক ওয়ার্ড বা দুই ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে এগুলো আমরা বাদ দিয়ে দিব, এবং নিয়ার মি যদি থাকে বা কোনো ব্র্যান্ড নাম যদি থাকে ওই ব্র্যান্ড নামের কিওয়ার্ড গুলো বাদ দিয়ে দিবেন। নিয়ার মি যদি লেখা থাকে সেইগুলো বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, এক কথায় আপনারা যে কিওয়ার্ড গুলো পিক করবেন সেই কিওয়ার্ডটা যেন মিনিমাম 3 ওয়ার্ড হয়, 3 ওয়ার্ড বা তার থেকে বেশি। ঠিক আছে, এই এই জিনিসটা মাথায় রাখবেন, সিম্পল বিষয়। দেখেন আমরা যদি দেখি এটার সার্চ ভলিউম আছে আপনার এখানে 8100 আর সিপিসি হলো 2.42, তাই না? 8100 আর সিপিসি আপনার 2.42। আমরা এখানে এভাবে আমরা যেটা করব যে মিনিমাম আমরা ধরেন মিনিমাম 100 কিওয়ার্ড খুঁজে বের করব, মিনিমাম 100 কিওয়ার্ড এভাবে খুঁজে বের করব, কারণ ক্লায়েন্টকে মিনিমাম 100 কিওয়ার্ড আমরা দিব। এটা যদিও ডিপেন্ড করবে ক্লায়েন্ট আসলে কত গুলো কিওয়ার্ড চাই সেটা আমাদেরকে বলে দিবে, বা আমাদের নিজেদের জন্য যদি হয় তাহলেও কিন্তু আমাদের সেটা প্রয়োজন। সো আমরা এখানে ধরেন এরকম 200 থেকে 250 বা 300 কিওয়ার্ডের লিস্ট করব। কারণ হলো যে আপনার পরবর্তীতে যখন আমরা ফার্দার আরো রিসার্চ করব কিওয়ার্ড গুলো নিয়ে, আপনার অনেক কিওয়ার্ড বাদ পড়ে যাবে, আমাদের আরো 6-7টা প্যারামিটার ম্যাচ করে নিতে হবে। এখানে ফার্দার এদিকে আমি নেক্সট ক্লাসে কথা বলবো, কারণ একদিনে যদি প্রত্যেকটা বিষয় আমি আপনাকে দিই তাহলে অনেকগুলো বিষয় আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে, অনেকেই পারবেন না। বুঝতে পারছেন? তো যদি 200-250 কিওয়ার্ড বের করি, ওইখান থেকে যখন ফার্দার আরো ডিপ ডাউন আমরা রিসার্চ করবো তখন হয়তো ওইখান থেকে গিয়ে 20-50টা কিওয়ার্ড, 50টা বা 60টা কিওয়ার্ড টিকবে, যেগুলো ফাইনালি বের হয়ে আসবে এবং যেগুলোতে কাজ করে আমরা র্যাঙ্ক করতে পারবো, সেটা হলো বিষয়।
তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিস্ট করব। এখানে ধরেন 100 কিওয়ার্ড খুঁজে বের করবে এভাবে, যেগুলো মিনিমাম 3 ওয়ার্ড হবে বা তার থেকে বেশি হবে, সিপিসি এবং হলো সার্চ ভলিউম এই দুইটা থাকবে। এখন বিষয় হলো সিপিসির এবং সার্চ ভলিউমের বিষয়ে একটা কথা বলতে চাই, হলো যে অনেক কিওয়ার্ডে দেখবো সিপিসি আছে, যেরকম ধরেন সিপিসি থাকবে হলো আপনার 5-এর উপরে, 10-এর উপরে। অনেক কিওয়ার্ড সার্চ ভলিউম থাকবে আপনার 20,000, 30,000, 50,000। তো এখানে কিন্তু আমাদের একটা স্ট্যান্ডার্ড রেঞ্জে থাকতে হবে, আসলে কত সার্চ ভলিউম হলে আমরা আসলে নিব, কত সার্চ ভলিউম হলে নিব না, হ্যাঁ, এবং কত সিপিসি হলে আমরা নিব, কত সিপিসি হলে নিব না, এটার কিন্তু একটা স্ট্যান্ডার্ড রেঞ্জ আমাদের থাকা দরকার। সেক্ষেত্রে আমি বলে দিই, এটা একটু আপনারা মনে রাখবেন। সার্চ ভলিউমটা আমরা যখন গুগল অ্যাডসেন্স বা ব্লগিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ করব, সার্চ ভলিউমটা আপনার 2,000 থেকে আপনার 6-7 বা 10,000-এর মধ্যে কোন একটা, 10,000 একটু বেশি হয়ে যায়, 2,000 থেকে আপনি ধরেন 6,000, 7,000 এরকম, হ্যাঁ, 2,000 থেকে 2 থেকে ধরেন 6,000 বা 7,000 এই রেঞ্জে রাখবেন আপনি সার্চ ভলিউমটা। এখন বিষয় হলো 2,000-এর নিচে হলে নিব না কেন, সেটা নিয়েও আমরা একটু মানে নেক্সট ক্লাসে কথা বলবো কেন নিব না, কারণ সেটা নিয়ে যদি বোঝাতে সময় লাগবে। তো 2,000-এর নিচে ধরে নেন আপাতত যে 2,000-এর নিচে সার্চ ভলিউম হলে আমরা নিব না। যদি এরকম হয় যে 1800-1900 হয়, তাহলে সেই ক্ষেত্রে ডিফারেন্ট কেস, আমরা এরকম নিতে পারি 1800-1900 কাছাকাছি। ধরে নিন 2,000 থেকে 7,000 এর মধ্যে যে কিওয়ার্ড গুলো পাবো সার্চ ভলিউম, সেই কিওয়ার্ড গুলো নিব। সিপিসি মিনিমাম $1, সিপিসি মিনিমাম $1, $1 থেকে $4 সিপিসি, এর উপরে এগুলো নিব না। হ্যাঁ, সিম্পলি একটা বিষয় বলি যে কেন নিব না এই দুইটার ক্ষেত্রে, কারণ দেখেন আমরা হয়তো বিগিনার, আমরা যদি ব্লগিং করি তাহলে আমরা খুবই একদম বিগিনিং এ আছি, আমাদের নলেজে অনেক গ্যাপ থাকবে, আমাদের কাছে অনেক কম রিসোর্স থাকবে। তো সেই ক্ষেত্রে এখানে যারা এক্সপার্ট আছে, ধরেন আমি যদি কাজ করি এট এ টাইম, যদি এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ শুরু করি এবং আপনি করেন, তাহলে কম্পারেটিভলি কিন্তু আপনার থেকে আমি অনেক আগে থাকবো, কারণ হলো আমার কাছে যে রিসোর্স আছে, আমার যে এক্সপিরিয়েন্স আছে, সেটা কখনো আপনার কাছে থাকবে না, এবং আমার কাছে সেটা আপনার কাছে নাই। তো সেক্ষেত্রে আপনি কিন্তু কম্পিটিশন করে আমার সাথে পারবেন না। যারা এক্সপার্ট তারা কিন্তু চাই যে একটু বেশি সার্চ ভলিউম আছে সেই কিওয়ার্ডটা পিক করতে, এবং একটু বেশি সিপিসি আছে সেই কিওয়ার্ডটা পিক করতে। কারণ স্বাভাবিক, সার্চ ভলিউম যদি বেশি হয় তাহলে আমরা ভিজিটর বেশি পাবো, আর ভিজিটর বেশি পাবো মানে আমাদের ইনকামটা একটু বেশি হবে। সিপিসি যদি বেশি থাকে তাহলে সেখানে আমাদের ইনকামটা আরেকটু বেশি হবে। যেখানে হয়তো পার ক্লিকে আমি হয়তো যদি আপনার $3 একটা সিপিসির একটা কিওয়ার্ড নিয়ে পার ক্লিক যদি আমি $1 পাই, $60 হলে অবভিয়াসলি সেখান থেকে আমি $1.5 থেকে $2 পাওয়ার পসিবিলিটি আছে পার ক্লিকে, তাই না? সেই ক্ষেত্রে যারা এক্সপার্ট তারা কিন্তু সেটাতে বেশি ফোকাস করে। তো আপনি যেহেতু বিগিনিং এ আছেন, সো আমরা যেহেতু বিগিনিং এ আছি, আমরা এই রেঞ্জের মধ্যে থাকবো। সিপিসি $1 থেকে $4 এর মধ্যে আমরা নিতে পারি, আর সার্চ ভলিউম আপনার 2 থেকে 7,000 এর মধ্যে থাকতে পারে। সো এইভাবে আপনার কিওয়ার্ড খুঁজে বের করব। এখানে মিনিমাম আমরা 200 কিওয়ার্ড খুঁজে বের করবো এরকম ভাবে, বুঝতে পারছেন? সো এটা আমাদের হোমওয়ার্ক থাকবে, আমাদের বাড়ির কাজ থাকবে, এটা যে আমরা একটা নিশ সিলেক্ট করব। এখন নিশ সিলেক্ট করার ক্ষেত্রে আপনাদের হয়তো ঝামেলা হতে পারে আসলে কোন নিশ নিয়ে আপনারা কাজ করবেন বা কোন নিশ নিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চটা করবেন। সেই জন্য আমি বলে দিই, সেই জন্য আপনি যেটা করবেন যে অ্যামাজনে আসবেন। হ্যাঁ, অ্যামাজনে আসার পরে আপনাকে আমি কিছু নিশের আইডিয়া দিয়ে দিই, যেখান থেকে আপনি হাজার হাজার নিশ পিক করতে পারবেন। হ্যাঁ, তো অ্যামাজনে আসবেন, অ্যামাজনে আসার পরে আপনি এখান থেকে এই যে অল আছে এখানে ক্লিক করবেন, এখান থেকে চলে আসবেন, নিচে আসবেন, ফুল স্টোর ডিরেক্টরিতে আসবেন। ফুল স্টোর ডিরেক্টরিতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অনেক অনেক নিশের আইডিয়া আছে। দেখেন অনেক, এই যে প্রত্যেকটা এই যে ক্যাটাগরি গুলো দেখতেছেন, এক একটা নিশ, এক একটা নিশ, ঠিক আছে? যেরকম এখানে ধরেন আপনাদের আর্টস এন্ড ক্রাফট, ধরেন এখানে পেইন্টিং একটা নিশ, ড্রয়িং একটা নিশ, আর্ট সাপ্লাই একটা নিশ, ঠিক আছে, ক্রাফটিং একটা নিশ, ফেব্রিক একটা নিশ, ঠিক আছে। আবার যদি সফটওয়্যার ধরেন এখানে ডিজাইন ইলাস্ট্রেশন একটা নিশ, এরকম ভাবে হেলথে যদি ধরেন বেবি একটা নিশ, চাইল্ড কেয়ার একটা নিশ, এখান থেকে আপনি যে কোনো একটা নিশ নিয়ে আপনি রিসার্চ করতে পারেন, যে কোনো একটা নিশ পিক করে রিসার্চ করবেন।
এবং আপনারা এখানে আপনারা এই হোমওয়ার্কটা করবেন। হ্যাঁ, করলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা বুঝতে পারছেন। সো এটা এইতটুকুই আপনাদের এই আগামীকালকের জন্য হোমওয়ার্ক থাকবে। আপনারা একটা নিশ পিক করবেন, তারপরে সেই নিশটা দিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানারে নিবেন, নিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে এভাবে কিওয়ার্ড লিস্ট বের করবেন, এন্ড দেন সার্ভার এক্সটেনশনটা অ্যাড করে ওই সার্চ ভলিউম এন্ড সিপিসি এগুলো বের করবেন, বের করে লিস্ট করবেন এবং আপনাদের সেই লিস্টটা ধরে আমি ফার্দার রিসার্চ করব। বুঝতে পারছেন? তো এখন আমাকে বলেন যে আপনারা এই যে আমরা এতটুকু ক্লাস করলাম, এতটুকু ক্লাসের মধ্যে কার কোথায় কনফিউশন আছে সেটা বলেন, আমি আপনাদের কনফিউশন গুলো দূর করে দিই।